আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। 264 কোটি বা 2.64 বিলিয়ন ডলার, যাকে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 31,680 কোটি টাকা। ছোট মোটো অ্যামাউন্ট না এটা। প্রবাসীরাই শুধু পারে এমন রেমিটেন্সের বন্যা বাংলাদেশের জন্য বয়ে দিতে। একমাত্র শুধু প্রবাসীরাই দেশকে ভালোবাসার খাতিরে তাদের ফ্যামিলি বউ বাচ্চারা সুখে থাকবে বলেই তারা এই কষ্টকে বিসর্জন দেয়। তাদের জীবন বাজি রেখে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে, শরীরের রক্ত ভেজা পয়সা কামাই করে, টাকা পয়সা রুজি রোজগার করে দেশের চাকা সচল রাখার জন্য রেমিটেন্স পাঠিয়ে সমস্তভাবে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়ে শুধু একমাত্র প্রবাসীরাই পারে এতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করার জন্য। আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো নাগরিকেরা এত ত্যাগ স্বীকার করে যতটা ত্যাগ প্রবাসীরা স্বীকার করে। ডিসেম্বরে যে প্রবাসীরা রেমিটেন্সের জোয়ার বয়ে দিয়েছে, এর অবদানের কথার উপর ভিত্তি করে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করলাম, প্রত্যেকটা সেক্টরে যেন প্রবাসীদেরকে সম্মান, আদর, সোহাগ, ভালোবাসা দেওয়া হয়। কোনোভাবেই যেন তাদেরকে অপমানজনক না করা হয়। তাদের সাথে যেন দাপ্তরিক কোনো কাজের জন্য যদি প্রবাসীরা বাংলাদেশ সরকারের দাপ্তরিক কোনো কাজে যায়, তাদেরকে যেন 100% অগ্রাধিকার দেওয়া হয়। তাদের সাথে যেন চুল পরিমাণ দুর্ব্যবহার না করা হয়। বিশেষ করে পাসপোর্টের ক্ষেত্রে, বিএমইটি কার্ডে, মেডিকেল সেক্টরে, যে কোনো অবস্থায় প্রবাসীরা যদি বাংলাদেশ দাপ্তরিক কোনো কাজে যায়, সেখানে যেন তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশ এয়ারপোর্টে তাদেরকে যেন তুলোধুনো না করা হয়। সম্মানের খাতিরে তাদেরকে যেন ভালোবাসার খাতির দেওয়া হয়। তাদেরকে কোনো অবস্থাতেই অবহেলা এবং অবাঞ্ছনীয় করা যাবে না। তাদেরকে সম্মান দেন। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে, বাংলাদেশের এই দুর্বল সময়ে যে প্রবাসীরা বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়েছে, আপনারাও প্রমাণ দেখিয়ে দেন প্রবাসীদের জন্য অনেক কিছু করে। দেখবেন প্রবাসীরা শুধু ভালোবাসায় দিয়ে আপনাদের ভালোবাসার সাগরে, রেমিটেন্সের সাগরে আপনাদেরকে ভাসিয়ে দিবে তারা। কারণ তাদের হৃদয় বড় হৃদয়, তারা শুধু ভালোবাসতে জানে, ভালোবাসার কাঙ্গাল তারা। তাদেরকে একটু সহানুভূতি দেখিয়ে দেখেন, তারা আপনাদেরকে টাকার সাগরে, ভালোবাসার সাগরে ভাসিয়ে দিবে। এটা শুধু একমাত্র প্রবাসীরাই পারে এবং প্রবাসীদের দ্বারাই সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের দাপ্তরিক সরকারের সমস্ত কর্মকর্তাদের প্রবাসীদের পক্ষ থেকে দাবি তুলে বললাম, কোনো ক্রমে কোনো অবস্থাতে প্রবাসীদের অসম্মান করবেন না। সম্মান, ভালোবাসার খাতির দেখিয়ে চলবেন। দেখবেন তারাও শুধু আপনাদের ভালোবাসা, টাকা টাকা, রেমিটেন্সের প্রবাহ বন্যা বয়ে দিবে তারা। টাকার বন্যা বয়ে দিবে তারা। তারা শুধু দিতেই জানে, নিতে জানে কম। তারা শুধু দেশের জন্য, ফ্যামিলির জন্য, দেশ যেন সুখে থাকে, তাদের ফ্যামিলি বউ বাচ্চারা যেন সুখে থাকে, এটাই শুধু তাদের প্রত্যাশা।